বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে এবং আপনাদের সবাইকে আহ্বান করছি আপনারা সকলে অনুষ্ঠান স্থলে আসুন। আমি আমার পীর কাবলা জানের কদমে কোটি কোটি কদম বসে রেখে আমারও সমাপ্ত বক্তব্য আবার শুরু করছি। 5 মিনিটের মধ্যেই আমি ছেড়ে দেব। আপনারা যে যেখানে আছেন, আমি যে যেখান থেকে ছেড়েছিলাম, অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা অধিষ্ঠিত করেন তাহলে 3 বছরের মধ্যে আমরা শান্তি ফিরিয়ে আনবো। কথাটা এই ছিল তো নাকি? 3 বছরে বলছেন যে কীভাবে আয় আছে বিদেশি এভিডেন্স, আমাদের ছেলেরা, আমাদের ভাইরা, আমাদের মায়েরা, আমার জনবল, এই জনবলটা আমরা কাজে যদি লাগাইতে পারি, এই জনবলটা কাজে যদি আমরা লাগাইতে পারি তাহলে আমাদের উন্নয়ন সম্ভব। আর উন্নয়ন সম্ভব এই জন্য যে আমরা উন্নয়ন করতে পারবো না তা না, আমরা যদি প্রতি বছরের হিসাব করি যে বাংলাদেশে একটা বাজেট হয় কি না, সারা বছর একটা বাজেট হয় যে প্রতিটা জেলা কত টাকা লাগবে, কোন খাতে, স্বাস্থ্য খাতে কত টাকা, চিকিৎসা আপনার শিক্ষা খাতে কত টাকা, শ্রম খাতে কত টাকা, মসজিদের ব্যাপার, বিভিন্ন খাত কিন্তু থাকে। এই খাতের মধ্যে একটা টাকা বন্টন করা হয়। এদেশের সরকার, প্রতিটা সরকার যে সরকারি আসুক, এই সরকারি বাজেটে একটা বাজেট করে। যেমন আমরা চাকরি করলে আমাদের বার্ষিক, আমরা বাড়ির ফ্যামিলি একটা বাজেট আছে না দাদা, চাকরি করে যে আমার ফ্যামিলিতে 15,000 টাকা লাগবে, 30,000 টাকা লাগবে, এই 30,000 টাকার উৎস কোথায়? এই 30,000 টাকা বাড়িওয়ালিকে বলে দেই, গৃহিণীকে বলে দেই যে তোমাকে এই বাজার এনে দিলাম, এই বাজার দিয়ে তুমি এই মাসটা চালাবে। উনি ওইভাবে চালায়। তবে দেশটাও চালাইতে গেলে এরকম একটা বাজেট হয়, বিভিন্ন খাতে বাজেট হয়। আর এই বাজেটের টাকাগুলো কোথায় পায় সরকার? সরকারের কোনো নিজস্ব টাকা না, কোনো শিল্পপতির নিজস্ব টাকা না, এই টাকাগুলি আপনার আমার সবার, এই টাকাগুলি আপনার আমার সবার। একজন হোটেলে পুরি বানাচ্ছে, আটা ময়দা যখন কিনেছে, ময়দাকে ভ্যাট দিয়ে কিনে এনেছে। আমি যখন এই জামাটা পরেছি, এই জামা যখন সুতা বিদেশ থেকে এসেছে তখন ভ্যাট দিয়েছে, এই জামা যখন আবার তৈরি হয়েছে তখন ভ্যাট দিয়েছে। অর্থাৎ সর্বক্ষেত্রে তরকারিওয়ালা যখন তরকারি কিনে আসছে, হাটে খাজনা দিচ্ছে, ভ্যাট দিচ্ছে। এটা আমাদেরই টাকা। এই আমাদের টাকা, যে পরিমাণের টাকা এই বাংলাদেশের সরকারের কাছে গচ্ছিত থাকে, এই সরকার করে কি সারা বাংলাদেশব্যাপী জেলাভর্তি এটা বাজেট করে। তাই এ পর্যন্ত যত বাজেটগুলি হয়েছে, এই বাজেটের মধ্যে প্রতি বছর একটা জেলা গড়ে, মানে গড় হয়, যদি প্রতিটা জেলায় একই দিতে চান 50,000 কোটি টাকা পায়। একে একটা দুইটা টাকা, এই 50,000 টাকা কোটির মধ্যে টাকার মধ্যে আবার দেখেন রাস্তা উন্নয়নের টাকা। আমরা রাস্তা যদি 1 কোটি টাকা উন্নয়নের জন্য দেয়, আমরা করি কি এখানে 30 লক্ষ টাকার কাজ করি। আর আমাকেও স্যালামি, আমাকে মানে হাত ধুতি, পাও ধুতি, ঠ্যাং ধুতে, টাকা দিতে দিতে শেষ হয়ে যায়। যখন 1 কোটি টাকার কাজ 30 লক্ষ টাকায় হয়ে যায়, ওই রাস্তা কিন্তু আর রাস্তা থাকে না। ওই রাস্তা যখন 6 মাস না যেতেই ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর আমাদের গাড়ি চলে না, রিক্সা চলতে পারে না, আমরা আবার কষ্টের মধ্যে পড়ে যাই। আবার এই কী করে, এই 3 ভাগের 2 ভাগ টাকা এই লুটেরা বাহিনী, যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, যারা ওই অফিস আদালতে বসে আছে, তারা আমাদের টাকা লুণ্ঠন করে নিয়ে তাদের ছেলে সন্তানকে বিদেশে পড়াচ্ছে, বিদেশে পাড়ি জমাচ্ছে। কিন্তু আমরা অসহায় কৃষক, আমরা শ্রমিক, আমাদের ভাগ্য পরিবর্তন হলো না। ভাই আমার, আমরা তো দেখেছি আপনাদের অতীতের ভাগ্য কেমন ছিল। যখন আপনাদেরকে মসনদে বসাইলাম, 3 মাসের মধ্যে, 3 বছরের মধ্যে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল, আমাদের ভাগ্য পরিবর্তন হলো। একটা কৃষক যখন মাঠে যায়, ধানের বোঝা যখন মাথায় করে নিয়ে আসে, কয় আল্লাহ কখন দিনে ফিরবো, আল্লাহ আল্লাহ আমাকে নিতে দাও। যখন ধান কাটতে যায়, আল্লাহ এটা যদি কেটে উঠতে পারি। রিক্সাওয়ালা যখন দুটো ভাড়াটা ওঠায় কষ্ট হয়ে যায়, আল্লাহ তাড়াতাড়ি যেন যাইতে পারি। সদা সর্বদা সে আল্লাহ জিকির করে। আর তোমরা কখন কার টাকা লুট করবা, কার টাকা নিবা, তোমাদের কথা আল্লাহ শোনে। তাই এই বাজেটগুলি যদি আমরা সঠিকভাবে বন্টন করতে পারি, একটা পবিত্র লোকের হাতে দিতে পারি, একটা ন্যায় লোকের হাতে দিতে পারি, একটা সৎ লোকের হাতে দিতে পারি, তাহলে এই দেশে কি উন্নয়ন করা সম্ভব কি সম্ভব না? তাই আমাদের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল একজন সৎ লোক। আর আমাদের প্রত্যেকটা নেতা কর্মী সৎ। এদের মধ্যে আশা কাঙ্ক্ষা ওই যে পলিগমানদেরকে দাওয়াত দেবো, কাকে দাওয়াত দেবো, সত্য বলতে আসবে, এটি আমাদের কাজ। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনি হয়তো বলতে পারেন কাঞ্চন ভাই আজকে আমাকে দেখানোর জন্য নামাজ দেখলেন না, দাদা আপনাকে দেখানোর জন্য না, এটা আমার হুজুর কালার হুকুম যে বাবা যে
সাপোর্ট করেন। আপনার দলকে আমরা ভোট দিচ্ছি এতদিন, আপনাদের প্রতি আমার একটা আবেদন, এইবার ভোটটা একটু গোলাপ ফুলে আপনারা দেন। এইবার ভোটটা একটু আমরা গোলাপ ফুলে দেন। দেখেন দিন আপনারাই তো পারবেন একজনকে পরাজিত করতে। আমরা কেন